জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারতে আমরা জরাসন্ধের নাম শুনেছি। ইনি ছিলেন মগধের রাজা। বলা আছে যে তিনি 10,000 রাজাকে বন্দী করে রেখেছিলেন গিরিব্রজ নামক এক দুর্গে। আর এটাও বলা আছে যে মহাভৈরব যজ্ঞে তিনি এই সমস্ত রাজাদেরকে বলি দেবার জন্য প্রস্তুত ছিলেন। আবার এটাও জানা যায় যে তিনি তার 2 কন্যাকে কংসের সাথে বিয়ে দিয়েছিলেন। এই সমস্ত নানা কারণে এই জরাসন্ধের প্রতি আমাদের মনের মধ্যে কেমন যেন একটা বিরক্তি, বিতৃষ্ণা, অনীহার ভাব জাগে। কিন্তু তিনি কতটা ধার্মিক ছিলেন, তিনি কি আদৌ ধার্মিক ছিলেন, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই দেখা যাক জরাসন্ধের জন্মের কাহিনী। জরাসন্ধের পিতার নাম বৃহদ্রথ। বৃহদ্রথ অপুত্রক ছিলেন বলে তিনি মনের দুঃখে বনগমনের প্রস্তুতি নেন। এমন সময় চন্দ কৌশিক নামে এক ঋষি রাজার কাছে আসেন এবং তাকে একটি মন্ত্রপুত ফল, একটি আম্র দেন, আম। তো রাজাকে বলেন যে এই আমটি তোমার পত্নীকে খাওয়ালে তোমার পত্নী সন্তান লাভ করবেন। রাজা সেই আমটিকে তার 2 পত্নীকে ভাগ করে খাওয়ালেন। এর ফলে 2 পত্নী অর্ধখণ্ড শিশু দেহের জন্ম দিলেন। রাজা বৃহদ্রথ এই ঘটনা দেখে অত্যন্ত দুঃখিত হলেন এবং তিনি এই দেহখণ্ড দুটিকে শ্মশানে ফেলে দিয়ে এলেন। এমন সময় জরা নামক এক রাক্ষসী কৌতূহল বশত সেই খণ্ড দুটিকে একত্রিত করে মন্ত্রের মাধ্যমে ওই খণ্ড দুটিকে সংযুক্ত করে দেয় এবং তারা বেঁচে ওঠে। অর্থাৎ এই 2টি খণ্ড একসাথে যুক্ত হয় এবং সেই শিশুটি একটি পূর্ণ শিশুতে পরিণত হয়ে সে জীবিত হয়ে ওঠে। জরা নামক রাক্ষসী আর সন্ধ অর্থাৎ যুক্ত করা। তাহলে জরা রাক্ষসী এই শিশু খণ্ড দুটিকে যুক্ত করেছিল বলে এই শিশুটির নাম রাখা হলো জরাসন্ধ। চন্দ কৌশিক মুনি সেই দিন ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে এই শিশু পরবর্তীকালে একজন মহান বীর যোদ্ধায় পরিণত হবে আর এই শিশুটি হবে শিবের পরম ভক্ত। সেদিন জরা রাক্ষসী ওই 2টো খণ্ডকে সংযুক্ত করে রাজার কাছে নিয়ে আসে। রাজা সেই শিশুটিকে দেখে অত্যন্ত আনন্দিত হন। জরা সেদিন রাজাকে বলেছিল যে রাজামশাই, এই 2টি খণ্ডকে আমি সংযুক্ত করে দিয়েছি, শিশুটি প্রাণ লাভ করেছে, আর যতক্ষণ পর্যন্ত না এই শিশুর দেহ 2টি খণ্ডে বিদারিত হয় ততক্ষণ পর্যন্ত এই শিশুকে কেউ হত্যা করতে পারবে না। এদিকে রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উদ্ধবের পরিকল্পনা অনুসারে ভগবান কৃষ্ণ, ভীম এবং অর্জুন ব্রাহ্মণের বেশ ধারণ করে জরাসন্ধের রাজধানীতে পৌঁছন। জরাসন্ধ ব্রাহ্মণের প্রতি অত্যন্ত ভক্তিশীল। তবে এদেরকে দেখে জরাসন্ধ ক্ষত্রিয় বলেই মনে করেছিলেন, কিন্তু তবুও যেহেতু ব্রাহ্মণের বেশ ধারণ করে আছেন তাই ব্রাহ্মণের প্রতি জরাসন্ধ এমনিতেই ভক্তিশীল, তাই তিনি তাদেরকে যথেষ্ট আতিথেয়তার সাথে, যথেষ্ট ভক্তির সাথে আপ্যায়ন করলেন। এবার জরাসন্ধ তাদের আগমনের কথা জানতে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা ক্ষত্রিয়, আমরা এসেছি তোমার সাথে মল্ল যুদ্ধ করবার জন্য। দ্বন্দ্ব যুদ্ধে আমরা প্রার্থী হয়ে এসেছি। শ্রীকৃষ্ণ তখন তাদের পরিচয় দিলেন। ইনি হলেন ভীম, ইনি হলেন অর্জুন, আর আমি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধকে তাদের পরিচয় দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, ইনি হলেন ভীম, ইনি হলেন অর্জুন, আর আমি এদের মাতুল পুত্র শ্রীকৃষ্ণ এবং তোমার শত্রু। এ কথা শুনে মগধরাজ জরাসন্ধ উচ্চ হাস্য হাসলেন। তিনি দ্বন্দ্ব যুদ্ধে ব্রতী হওয়ার আয়োজন করতে লাগলেন। জরাসন্ধ এতটাই ধার্মিক এবং ধর্মভীরু ছিলেন এবং ব্রাহ্মণদের প্রতি এতটাই ভক্তিশীল ছিলেন যে শত্রুদেরকে ব্রাহ্মণ রূপে দেখে, যদিও তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে এরা ক্ষত্রিয়, তবুও দেখলেন যে ব্রাহ্মণ রূপে এসছে, তাই তাদেরকে তাদের আতিথেয়তায় বিন্দু মাত্রও তিনি ত্রুটি রাখলেন না। 27 দিন ব্যাপী চলেছিল এই যুদ্ধ, কিন্তু যুদ্ধে কেউ কাউকে হারাতে পারছে না। রাত্রে যুদ্ধ বন্ধ থাকত আর জরাসন্ধ নিজেই তার প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের আহার, বাসস্থান, শয্যা সমস্ত কিছুই প্রস্তুত করে দিতেন। ইচ্ছা করলে তিনি রাত্রেই
তার শত্রুদেরকে বধ করতে পারতেন, কিন্তু জরাসন্ধ তা করেননি। কেন না, জরাসন্ধ ছিলেন প্রকৃতই ধর্মভীরু এবং ব্রাহ্মণদের প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। তিনি চেয়েছিলেন ধর্মযুদ্ধ। 27 দিন তাদের যে যুদ্ধ চলেছিল তাতে কেউ কাউকে হারাতে পারেননি। আর তখন জরাসন্ধ নিচেই একখানি গদা ভীমকে উপহার দিয়ে বললেন যে ভীমের সাথে তিনি গদা যুদ্ধ করবেন। উভয়ের মধ্যে ঘোর গদা যুদ্ধ চলতে লাগলো। গদা যখন ভেঙে গেল তখন মল্লযুদ্ধ চলতে লাগলো, কিন্তু ভীম কিছুতেই তাকে পেরে উঠতে পারছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের জন্ম বৃত্তান্তের ব্যাপারটিকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণের মনে পড়ল জরা রাক্ষসীর দ্বারা জরাসন্ধের দেহ সংযুক্ত, আর জরা রাক্ষসী বলেছিল যে জরাসন্ধের দেহ বিদীর্ণ না হলে, 2 খণ্ডে বিদীর্ণ না হলে জরাসন্ধকে কেউ হত্যা করতে পারবে না। এবার পরের দিন যখন ভীমের সাথে জরাসন্ধের যুদ্ধ শুরু হলো, তখন শ্রীকৃষ্ণের কাছে ইঙ্গিত পেয়ে ভীম জরাসন্ধের দেহকে 2টি খণ্ডে বিদারিত করলেন। জরাসন্ধের মৃত্যু হল। তো জরাসন্ধের যে মৃত্যু, এখানেও ভগবান শ্রীকৃষ্ণের একটা ইঙ্গিতের কথা রয়েছে, এবং ভীম যিনি জরাসন্ধকে এই কয়েকদিনে পরাজিত করতে পারেননি, আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই ইঙ্গিত পেয়ে তিনি জরাসন্ধকে পরাজিত করলেন এবং তাকে নিহত করলেন। তবে জরাসন্ধ যথেষ্টই ধার্মিক এবং ধর্মভীরু ছিলেন, ব্রাহ্মণদের প্রতি যথেষ্ট ধর্মশীল ছিলেন, আর অতিথি আপ্যায়নেও তার কিন্তু কোনো ত্রুটি ছিল না। আজ এই পর্যন্তই। নমস্কার।